কি মনে করো তুমি আমাকে? সারা জীবন আমাকে ভিলেন বানিয়ে রাখবে? আমি কি জানি না যে আমার ওয়াইফকে কত লোক অ্যাডমায়ার করে? জানো, তবে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে অ্যাডমায়ার করি না। যে যে কারণে তোমাকে অ্যাডমায়ার করার কথা সে কারণে আমি কিন্তু তোমাকে অ্যাডমায়ার করি। হ্যাঁ, তোমার ধৈর্যকে আমি ভয় পাই। কিন্তু তুমি যে মানুষের ইমোশন, মানুষের সেন্টিমেন্ট, এইগুলোর যে দাম দিতে জানো না, সেই প্রমাণ কিন্তু আমি অনেকবার পেয়েছি। আমি তো জানি আমার দোষের কোনো শেষ নেই। ম্যাম, ভাগ্যিস আপনার এই দোষগুলো ছিল, তার জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি। বাবা, সবটাই ম্যামের দিকে, স্যারের কোনো দাম নেই তোমার কাছে? না স্যার, আমি মরে গেলেও আপনার কথা ভুলতে পারবো না। আপনি না থাকলে আমি কলেজে ভর্তি হতে পারতাম না। কে বলেছে? তার পেছনেও কিন্তু তোমার ম্যামের অবদান। তোমার ম্যাম না বললে আমি কোনোদিন তোমাকে ভর্তি করার কথা ভাবতামই না। তোমার ম্যাম বলেছে বলেই আমি তোমাকে ভর্তি করিয়েছি। সে তো আপনাকে বলেছে, আর আপনি তো ম্যামের জন্য সেটা করেছেন। আমি তো জানি আপনি এখন না থাকলে আমার কিছুই হতো না এখানে। আর শুধু ভর্তি না, তারপরেও তো আপনি আমাকে কত সাপোর্ট করেছেন। হ্যাঁ ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তোমার হস্টেলটাই তো অ্যারেঞ্জ করতে পারলাম না। তেমন হলে আমি ফিরে যাব স্যার। ফিরে যাবে মানে? হ্যাঁ, দরকার হলে আমাদের কলেজে পড়বে ও। আর ওর বাবা যদি থাকতে না দেন তাহলে আমার কাছেই থাকবে। সমস্যা কোথায়? কখনো না। এত ভালো একটা কলেজ ছেড়ে তুমি... দেখো আদি, সবার জীবনে তো সবকিছু হয় না। ও একটা সাধারণ কলেজে পড়ুক। তাছাড়া এখানে ওকে রাখাটাও তো খুব দুষ্কর। কে কখন কি করে বসবে, ও কোথায় থাকবে, এ নিয়ে তো আমার নিজেরই চিন্তা থাকবে, বলো। আর তাছাড়া আজকে শঙ্কর সরি বললে বলবে, কিন্তু কালকে যে ও আর কিছু করবে না বা ওকে মেনে নেবে না, এটা আমি জানি খুব ভালো করে। শুধু আমার ছেলে কেন, তোমার পরিবারের কেউই মানবে না। আচ্ছা, আমাকে কি তোমরা মানুষ হিসেবে কোনো দাম দাও না? না স্যার, আপনি দুঃখ পাবেন না। আপনাকে আমি মানুষ হিসেবে যে কতটা দাম দিই সেটা শুধুমাত্র আমিই জানি। আর আমার ম্যামও আপনাকে নিজের জীবনের সব থেকে দামি মানুষ মনে করে। তা না হলে কার এত ক্ষমতা ছিল যে ম্যামকে আবার ফিরিয়ে আনবে এখানে? আচ্ছা, অনেক পাকা পাকা কথা বলেছো, কেমন? বইপত্র এনেছো নাকি না? তা আরো নেই। কিছু কিছু কম্বিনেশন তো আমারও ছিল, তোমার আমার একই তো। সেই সাবজেক্টগুলো আমি দেখে দিতে পারতাম। সরি ম্যাম, আমার আমার সত্যি এই কদিন এই মুমেন্টে পড়াশোনার খুব ক্ষতি হয়েছে। কিন্তু যখনই শুনলাম যে ডক্টর শঙ্কর রায়চৌধুরী সরি বলতে রাজি হয়েছে, তখনই আমরা আমাদের মুভমেন্ট তুলে দিয়েছি। কাল আমাদের সমাবেশ আছে, আপনাকে কিন্তু সেই সমাবেশে থাকতেই হবে।